চলো এবারে একটা বাংলা গান একটা শেখা যাক। খুবই কমন গান, হিট গান, অমর সঙ্গী সিনেমার গান, কিশোর কুমার যে গাওয়া, বাপ্পিদার সুর করা আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিরদিনই তুমি যে আমার। তো এই গানটা ধরো তুমি সিলেক্ট করেছো যে এটা ট্র্যাকের মধ্যে দিয়ে তুমি করবে, তো আগে খালি গলায় গাও। আগে গানটাকে 5-6 বার 7 বার খালি গলায় গাও, এইরকম করে সুর তালটাকে রেখে খালি গলায় আগে গাও। তারপর ট্র্যাকের পোর্শনটা আমরা একদম লাস্ট ফেজে আসব, কারণ ওটা তো ফাইনাল ফেজ। ট্র্যাকে গানটা করা মানেই হলো সেটা আমার ফাইনাল ফেজ। তো সেটা করার আগে তোমরা যারা বিগিনার্স, যারা শুরু করতে চাইছো ট্র্যাকে গান গাওয়া, তো তারা আগে খালি গলায় গানটাকে চেষ্টা করো গাওয়ার। প্রথমে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গানের লিরিক্স যদি মুখস্থ রাখা যায় তাহলে গানটা গাইতে আরও অনেক বেশি এফেক্টিভ হয়, পুরো গানটা তৈরি হতে। তোমার গলাটার মধ্যে তুমি ফোকাস করতে পারো, ফিল দিতে পারো। কিন্তু যদি লিরিক্সটা মুখস্থ না থাকে তাহলে ওই দেখে দেখে গাওয়ার সময়, এখানে ধরো কাগজে লেখা আছে বা মোবাইলের মধ্যে লেখা আছে কোথাও লিরিক্সের ইয়েটা, ডিটেলসটা, সেইখানে খালি বারবার তাকাতে হবে, চোখটা সেদিকে চলে যাবে বারবার। তো সেক্ষেত্রে ফিলিং ব্যাপারটা পরে আসবে। ফিলিংটাকে আনতে গেলে গানটাকে যতটা পারবে শিখে নেওয়ার চেষ্টা করো, মানে লিরিক্সটা। এই জন্য বললাম আগে খালি গলায় গানটা গাও। তো খালি গলায় যদি আমরা চিরদিনই তুমি যে আমার গানটা গাই, তাহলে স্টেপ বাই স্টেপ করে গাইতে হবে। তো আমি 2-4টে লাইন তোমাদের বলে দেবো, সেই হিসেবে তোমরাও সেটাকে ওরকমভাবেই করো। প্রথম লাইনটা কি? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তাহলে কতটা টানলাম? লাস্টের দিকে কিন্তু গানটা যে লাইনটা যে শেষ হলো, সেই লাইনটা কিন্তু ফিনিশিংটা খুব ভালো দিতে হবে। প্রত্যেকটা গানের প্রত্যেকটা লাইনের ফিনিশিং যদি খুব ভালো দেওয়া যায় তাহলে রিদমটা খুব ভালো থাকে, সুর তাল লয় সেটাও ঠিকঠাক থাকে। তো চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। এবার এটা দুটো লাইন এটা হলো। তারপরে হচ্ছে লো, মানে অক্টেভ, মানে লো, গলার ভয়েসটাকে লো করবে। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। এটা কিন্তু ফিলিংয়ের ব্যাপার। এই জায়গাটা কিন্তু ফিলিং দিতে হবে, খুব ভালো করে মন দিয়ে শোনো। এই জায়গা কিন্তু ফিলিং দিতে হবে। প্রত্যেকটা গান, হিন্দি হোক বাংলা হোক, সব কিছুই কিন্তু ফিলিং। গানে যদি ফিলিং থাকে, ফিল করে গাওয়া যায়, সেই গানের কিন্তু গানটা জীবন্ত হয়ে ওঠে। তো এই জন্য আজকে এত বড় বড় সিঙ্গার যারা আছে তারা কি করে এত বড় হয়েছে, তাদের ফিলিংসটা সেই গানের মধ্যে ছিল, সেই কারণেই তারা বড় হতে পেরেছে। গলা তো অবভিয়াসলি ছিল, গলার ভয়েস ভালো না হলে কি করে সিঙ্গার হওয়া যায়, কিন্তু তারপরেও ফিলিংটা দিয়ে গাইতে হবে। তো প্রথম লাইনটা একটু বোল্ডে হলো, তারপরের লাইনটা একটু নরম সুরে হলো। এরপরে কি চলে আসছে? সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। দেখো, তাহলে মাঝখানের দুটো লাইন কিন্তু খুব নরম সুরে, মানে খুব নরম, গলাটাকে খুব আস্তে করে গাইতে হবে ওখানে, মানে ফিলিং দিয়ে। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। তাহলে প্রথম থেকে কি হলো? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার,
তুমি আছো সেই আমারি, তারপর সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। ঠিক আছে, তো এইরমভাবে প্রত্যেকটা গানের মুখরা হোক, অন্তরা হোক, এরমভাবেই কোনো না কোনো সময় হাই পিচে যাবে, লো পিচে যাবে। তো গান সিলেক্ট খুব সাবধানে করবে। যারা প্রথম শুরু করতে যাচ্ছ ক্যারাওকে, তাদের আমি বলবো যে গান সিলেক্ট করাটা কিন্তু খুব জরুরি। সেখানে কিন্তু মানে গান সিলেক্ট যে করবে না, সেখানে খুব কঠিন গান সিলেক্ট করবে না। প্রথমে কিন্তু মানে স্লো অক্টেভের গান বা নিচু সুরের মানে নিচু গলা যাতে খুব বেশি হাই পিচে না যেতে হয়, সেই চেষ্টা করবে। আমি এটা দিয়ে করলাম শুরু, তার কারণ এই গানটা খুবই কমন গান আর অনেকেই জানবে। আর যারা শুরুয়াত করতে চাইছো তারা তো ওই গানটা অনেক দিন থেকেই হয়তো শুনেছো, তো তোমাদের অলরেডি গানটা হয়তো মেমোরাইজ হয়ে গেছে। তো সেইটা চেষ্টা করবে যে যাতে গানের সিলেকশনটা যাতে ভালো হয়। ঠিক আছে, চলো পরে আবার পরের চ্যাপ্টারে আমরা আবার অন্য একটা কিছু নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।